কোনো রকম ইলেকট্রিক বিটার, মাইক্রোওয়েভ আর একটা কাঁটা চামচ দিয়ে বিট করে জীবনে প্রথমবারের মতো পারফেক্ট কেক বানিয়েছি, তাও আবার বেকারি স্বাদে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রতিবারের মতো ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো এত পারফেক্ট এবং ইজি ওয়েতে কেক বানানোর জন্য প্রথমে লাগবে দুইটা ডিম। ডিম নিয়ে নিয়েছি আমি, দুইটা ডিমের কেক মেক করব। আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এবার নর্মাল কাপের একটু কম চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ। এবার কাঁটা চামচ দিয়ে এটা ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনি সুন্দরভাবে ডিমের সাথে মিলে একাকার হয়ে যায়। মেলাতে মেলাতে যখন দেখবেন যে এরকম সাদা একটা কালো চলে আসছে, তখন আপনি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। এটা সুন্দর একটা কালার নিয়ে আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। এবার ভ্যানিলা এসেন্স মিক্স করার পরে চাটনির মধ্যে চিনি মাপার কাপ দিয়ে 1 কাপ ময়দা দেওয়ার পরে ওই একই মাপে 4 ভাগের 1 ভাগ আবারও ময়দা দিয়ে নিলাম। এবার চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে চেলে নিতে হবে। লাস্টে যে দানাদার জাতীয় জিনিস বেঁচে যাবে সেটা ফেলে দিতে হবে। এবার এটা সুন্দরভাবে চামচ দিয়ে মিক্স করতে হবে। যেকোনো একভাবে মিক্স করে নিয়ে নিলে হবে, যাতে কোনো রকম দানাদার জাতীয় কিছুই না থাকে। মিক্স করে আপনাকে এটা বিট করতে হবে। এবার আমি মিক্স করতে বুঝলাম ব্যাটারটা আরেকটু স্মুথ হতে হবে। এজন্য গুঁড়া দুধকে আমি পানিতে মিলিয়ে একটু করে মিক্স করে স্মুথ করে নিলাম। আর এখানে আমি তেল দিয়েছি 1 কাপেরও একটু কম, যেটা স্কিপ হয়ে গেছে। এবার আমি কেকটাকে সেট করার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। এবার তেলটা মালিশ করে লেখালেখির কাগজ যে আছে সেটা আমি কেটে বিছিয়ে দিলাম। এবার আমি কেকের ব্যাটারটা সুন্দর মতো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এখানে যে বাবলস আছে সেটা একটু ড্যাব করে কাটিয়ে নিচ্ছি। আর একটু কাটিয়ে যাওয়ার জন্য আমি একটা নরমাল কাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি এটা বেক করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। কোনো রকম বালি বা লবণ ইউজ করিনি, শুধু স্ট্যান্ডের মধ্যে এটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি একদম লোতে, এটা আপনারা বেক করে নেবেন। এবার আমি 1 ঘন্টা 10 মিনিট পরে ফিরে আসলাম। মানে আমার এটা হইতে সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম কোনো রকম ব্যাটার লেগে নেই। এবার কাঠি দিয়েও চেক করলাম, তাও ক্লিন আসছে। এবার আমি একটু নরমাল হওয়ার পরে কেকটাকে মোল্ড আউট করব। তো আমার এটা নরমাল হয়ে গেছে, এটা আমি মোল্ড আউট করব। তবে হ্যাঁ, আপনারা যখন কেক বেক করবেন তখন ঘন এটা চেক করতে যাবেন না। তবে ৩০ বা ৪০ মিনিটের পরে আপনারা চেক করতে পারেন আমার কেকটা কতটা স্পঞ্জ আর সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে। দেখেন, যখন আমি এটা চাপ দিচ্ছি সাথে এটা বাউন্স ব্যাক করছে। আর বাউন্স ব্যাক করতে সময় নিচ্ছে 1 সেকেন্ডেরও কম। এটা আমি সুন্দর মতো কেটে ফেললাম। তো এটা খেতে এত স্বাদ হয়েছে, এত স্পঞ্জি হয়েছে, একদম বেকারি স্বাদের। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।